গরিব মানুষ আছে তাদের একটা জুমার নামাজ কবুলি হজের সওয়াব বাজান। কত টাকাওয়ালা মানুষ আছে ভাই তোমাদের টাকা দিয়ে আল্লাহর ঘর বানাই সবাই, কে চাইতে কে কম না বাজান গো। এইবার যারা নামাজ পড়বা সুন্দর করে দরদের মার জন্য দোয়া করবা, মার জন্য দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জায়গায় কত ভাই আসো ভাই দরদের মা দুনিয়ায় নাই, এই জায়গায় কত চাচা আসো বাবা দুনিয়ায় নাই। একদিন রাত্রি হঠাৎ করে তোমার খবর হয়ে যাবে, গভীর রাত্রিতে তোমার জানটা কবাজ হয়ে যাবে, সকালবেলা মসজিদের ভিতরে এলান হয়ে যাবে ইসলামপুরের অমুক ব্যক্তি নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সকাল 10টার সময় তার জানাজা হবে, কবরটা খনন করা রেডি, কাপড়ায় রেডি, এরপরে তোমার সবকিছু রেডি হয়ে গেছে। ভাইরে সারি বেহালার খাতের মধ্যে করে নিয়ে তোমার কবরে নিয়ে যাবে। সাথী নাই রে, সঙ্গী নাই রে, খবরে একা একা থাকবি রে তুই খবরে। মাও কান্দে বাবা জানলে খবরে, আরে দরদের বেটা দেখলি না রে আমারে। তোমার মতো যুবক ভাই কত জুমার নামাজের আজান নামাজে যাও না, ফজরের নামাজের আজান নামাজে যাও না, জোহরের নামাজের আজান নামাজে যাও না বাজান, কিন্তু ওই মসজিদে নামাজ ঠিকই হয়, ঠিক না বে ঠিক? 2 জন হলেও জামাত হয়, 3 জন হলেও জামাত হয়, ঠিক না বে ঠিক ভাই? আরে তোমার মতো বান্দার যদি হালাল টাকার কামাই ওই মসজিদের মধ্যে থাকে, যতদিন পর্যন্ত মসজিদে আজান হবে নামাজ হবে, ওই সওয়াব বলে তোর মা বাবার কবরে যাইতে থাকবে। নবী মোর পরশ মনে কি কয়, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। মানে এই দুনিয়ারও ধনী আখিরাতেরও ধনী। কি গান লিখছে, নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরের রোশনী, নবী মোর পরশ মনে, নবী মোর একটাকে নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশ মনে, নবী মোর নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। মারহাবা খান। আচ্ছা এই গানের মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খাদেম, মানে 10 বছরের রাখা, উনি বলছে হুজুর আমি যদি আপনার দরুদ পড়ি কি লাভ? রাসূল বলছে তুমি দরুদ পড়লে আল্লাহর রহমত তুমি পাইবা। আনাস প্রায় দিনকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ খালি নবীর দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর আমি দিনের 4 ভাগ ভাগ করে, দিনকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ শুধু আপনার দরুদ পড়ছি, বাকিটুকু আল্লাহর নাম নিছি। আল্লাহর নবী বললেন তুমি জান্নাতে চলে যাবে। তার কিছুদিন পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি দিনকে অর্ধেক ভাগ করে অর্ধেক দিন আপনার দরুদ পড়ছি। রাসূল বললেন আমি আর তুমি আমি ইশারা দেব তুমি জান্নাতে চলে যাবে। নবীকে ভালোবাসার দরকার আছে? কি গান গাইছে আব্দুল আলী, যে গান গাইলে গানের ব্যাখ্যা করলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়। আর আমাদের ইদানিং শিল্পীরা গান গাই শয়তানের শয়তান, ঠিক না ঠিক? কি আশ্চর্য ব্যাপার রে বাবা। ঘুমাইছেন? ঘুমাইছেন? আলহামদুলিল্লাহ খান। আসেন বাবা যে আমার সামনের দিকে খেয়াল করেন বাজান, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি অতি ইতিহাস টানবো না, উদাহরণ দিব না, এক্সাম্পল কম করে বাজার একটু কোরআনের ব্যাখ্যায় চলে যাই। কি কোন কথা? যেহেতু মসজিদের উন্নতি কল্পে বাজান আল মদিনা সুন্দর একটা নাম দিয়েছেন মসজিদের, সভাপতি সেক্রেটারি কেশিয়ার ভাই তোমাদের ধন্যবাদ জানাই, এলাকাবাসী যারা আছো। আরে 2টা মেয়ে বিয়া দিছে বাজান, যেই ছেলেরে জামাই বানাইছে হে হলো সম্পর্কে স্বাস্থ্য ভাই, জোরে কোন কি ভাই?
চাচার ছেলে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে দুইটা ছেলে মেয়ে বিয়ে দিছে। বড় স্বাস্থ্য ভাইয়ের সাথে বড় মেয়ে, ছোট স্বাস্থ্য ভাইয়ের সাথে ছোট মেয়ে বাজালে। বিয়ে দেওয়ার পরে গভীর রাত্রিতে নবী আমার ঘুমায় আছেন। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে দে, আমার বন্ধু আরামসে নিদ্রায় গেছে, একটু খবর দেয়া দাও। জিবরাইল ডাক দিয়ে কয় মালিক কি খবর দেব? আল্লাহ লাউহে মাহফুজ থেকে বাজান আয়াত পাঠায় দিলাম, বাল্লাহুয়া কোরআনুম মাজিদুল ফি লাউহিম মাহফুজ। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমার নবী মক্কার কুরবানের মধ্যে ঘুমায় আছে, খেজুর গাছের ঘরের মধ্যে ঘুমায় আছে। আমার নবীর কাছে যাইয়া তাড়াতাড়ি খবর দাও। জিবরাইল বাজার 600 পাখা মাইরা দ্রুত গতিতে চলে আসলেন। জিবরাইলের পাখা হলো 600, ডাইনা হলো 300 পাখা, বামে হলো 300 পাখা। কত হলো ভাই? তার একটা পাখা যদি জারি দেয় 1 সেকেন্ডে যায় 70,000 মাইল। তারই আছে 600 পাতা পাখা বাজার, এত স্পিডে চলতে পারে। এবার জিবরাইল নবীর ঘরের দরজায় এসে ডাক দিও, ইয়া হাবিবুল্লাহ। নবী বলতেছেন কে? বলে আনা কাশেদ, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয় তো গভীর রাতে তুমি আমার ঘরের দরজায় আসলে গেল? ডাক দিয়ে কয় হুজুর গো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ এই মুহূর্তে খবর দিয়া দিছে, আত্মীয়র মধ্যে কালেমার বাণী প্রচার করেন, নিজের রক্তের মধ্যে কালেমার বাণী প্রচার করেন, নিজের লোকের মধ্যে আগে খবর দেন। সুবহানাল্লাহ। লিগের নিজের লোকের মধ্যে কালেমার প্রচার করেন। আল্লাহর নবী ঘুমের থেকে শীতল পান, আস্তে করে খেজুরের পাটির থেকে বাজাল বিস্তার ভিতরে বসে সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছেন। ইতিমধ্যে আস্তে করে খাদিজা মাথার ভিতরে হাত লাগায় দিল। খাদিজা ঘুমের থেকে চেতন পায় গেল। ডাক দিয়ে কয় হুজুর, এত গভীর রাত্রিতে আমার মাথার ভিতরে হালকা হাত দিলেন কেন? কি দরকার আপনার? আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাদিজা তু তাহেরা, এই কারণে তোমার মাথার উপরে হাত লাগায় দিলাম। আমি একটু সমস্যা মনে করি, ধান্দা মনে করে। একটু আগে জিবরাইল এসে খবর দিয়ে গেল, আত্মীয়র মধ্যে কালেমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী প্রচার করা লাগবে। আমার বংশের ভিতরে 160 জন মানুষ, আত্মীয়র তো অভাব নাই। আবার লাহাবের সাথে দুইটা বিয়া দিছে, একটা আপন সৎ চাচা, তাতে হলো ডবল বিয়াই। কথা বল ভাই, ঠিক না বেঠে? আমি কোন জায়গায় কালেমার বাণী প্রচার করবো আমার বুঝে আসে না। খাদিজা মিসকে হেসে দিয়ে কয় হুজুর গো, আপনার মতো মহা মানুষের যদি বুঝে না আসে কার বুঝে আসবে? নবী আমার ডাক দিয়ে কয় শোনো, তোমার সাথে পরামর্শ করলে আল্লাহ খুশি হয়। একটা জিনিস মনে রাখবেন বাজান, বিবির সাথে সম্পর্ক করা, বিবির সাথে পরামর্শ করা সুন্নাত। যদি বিবির সাথে পরামর্শ করে কোনো কাজ করো ভাই, আল্লাহ ওই কাজের মধ্যে আলাদা বরকত দিয়া দেয়। আমার এই ওয়াজ পাবনার এক লোক শুনছে, শোনার পরে ডাক দিয়ে কয় হুজুর, আপনি কথা শোনার পরে বউ ছাড়া আমি বুঝি না। কেন? ভালো, আলহামদুলিল্লাহ। কয় হুজুর ওইদিনকে তো বোরাতের মার্কা হাসছিলাম। কেন? কিভাবে? কয় পায়খানা এসে বউরে জিজ্ঞাসা করছি একবার কি যাবো? কয় বউ আমার কইতেছে এই হারামজাদা, হুজুর কি তাই ওয়াজ করছে যে পায়খানা করবি কিনা? পায়খানা করবা কিনা তা তো পায়খানাই করে নাকি ভাই? পায়খানা কি কারো দাম দাঁড়ে? এ বউ তার পায়খানা কেসাকেই কম না। আমার বড় ভাইরে যখন বিদেশ পাঠাইলাম, ঢাকা এনসি রোডের থেকে আমার ডাইন সাইডে এক মুরব্বি চড়ছে শীতের দিন। মাঝে মধ্যে জ্যাকেট খুলে গায়, গাড়ি চলে না রে। গাড়ির আমি টান দেখতেছি 90, 110, 90, 110। তাও বলে গাড়ি চলে না। আমি বললাম কাকা আপনি মরবেন না কিন্তু? মৌতে টানছে। কয় কি কর? তুমি এই গাড়ি চলে না, মানে আপনি একটু দোয়া করেন। কথাও তোমার দোয়া। গাড়িতে যখন উঠছি তখন আমার পায়খানার ভাব হয়েছে। এ গাড়ি যত জোরে চলে পায়খানা তার চেয়ে বেশি জোরে চলে। তাই আমার মনে কইতেছে এই গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা আমার টয়লেটের কাছে পড়ে গেলি আমার ভালো ঠিক কনছে ভাই। পায়খানার বেগ আছে না? যার অসময় চাপ দিছে সেই জানে যে মজা কাক হয়। আগের যুগে তো টয়লেট আছিল না, এখন তো দেশটা পরিষ্কার, তাই না ভাই? হায় হায়, আগে দেখছি যেখানে নৌকা ডুবে গেছে বেশি, রাস্তাঘাট নাই, পানি থাকছে, সেখানে সাঁকো দিছে, ব্রিজ দিছে। আর এমন একটা যুগের মধ্যে আইছে শুকলার মধ্যে ব্রিজ। কিসের মধ্যে ব্রিজ? শুকলার মধ্যে ব্রিজ। বহুদিন আগে শামসুর রহমান একটু কবিতা পড়ছিলাম, রুই কাতলা ডাঙায় সরে,
আর রুই কাতলা ডাঙায় চলে, কি যেন একটা কবিতা লিখছিল, মানে রুই আর কাতলা মাছ এরা ডাঙায় বাস করে। এখন তুই এই কবিতার অর্থ বাংলাদেশে শুরু হয়েছে ওই যে কালীগঞ্জ নদী ফেরিতে পার হওয়া লাগছে, তাই না কাকা? কালীগঞ্জ আর কালীগঞ্জ নাই, ওই জায়গায় ব্রিজ হওয়া বাদ দেয়, আচ্ছা দেন রেল স্টেশনে উঠে ব্রিজ হয়েছে। কথা বল, আগে ব্রিজের দরকার বলে কালীগঞ্জে উনি ফেরি চলছে, ওই ব্রিজ কাইটা দিচ্ছে, কাইটা ব্রিজের দক্ষিণে দিছে। তো এই রাস্তায় যে ব্রিজ হইব বাজার, রোডের উপরটা রোড হয়, একে জীবনে স্বপ্নে দেখছিলাম, ভাবছিলেন জীবনে এই কয় ডিজিটাল, ডিজিটাল বলে হাতের মুঠায়। আবার এখন নাম দিছে স্মার্ট। কি ওই দেখি বলা হলে মাথার চুল কাটা ওই ডিজিটাল আর স্মার্ট বানাইছে। আগে চুল কাটছে আরবি সার, বাটি সার, গর্দান সার, লেগা সার, ঠিক না ঠিক? এখন চুল কাটে কালের পিঠে 2 ইঞ্চি উঠে ইরি খেতে রাইল বানায়, আসলে নাই। আর একটা গেলে চুল কাটে ডাইলে ওরা দেখো গাড়ি ধরে যাচ্ছে, আমরা হুদ্দা কাটছে। আমি বেশি বাধা, তোমার সাথের নাম কি? হুজুর বুঝবেন না, ডিজে। কথা কান কি যে ডিজে? আবার তা আমাদের একটা পোশাক পরে, নাম তার পেলাজু। এই পেলাজু যারা পরে তারা হলো হাফ পাগল। কি পাগল? আমাদের দেশে একটা পাগল আছে না, নাম তার জয়নাল পাগল। একটা প্যান্ট পরছে, তার সিলাই মিলাই নাই, বাইরে বাইরে করছে ব্যাপারে। আর মাঝে মধ্যে গান গাছে, আর ছোট চাষার গরু আইসে কত কষ্ট খাইল, চাষাই আইসা আবার চাষিরে ঠেঙ্গাইল, খাইতে নইতে বেলা গেল ও গো সদের রতির বাপ, এ দুনিয়ায় শান্তি হইল না রে বাপ। ঘুরছে ঘুরছে আর গান কইছে। সেই জয়নাল পাগলের পেলাজু আর মা বোনেরা পরে রাস্তা দিয়ে আটে বাইরে বাইরে করে। কথা কয় না রে? কি স্মার্ট, স্মার্ট হইতে যেমন স্মার্ট হইছে, এখন আমার মাথায় ধরে না। আর কয়েকদিন বাদে যে কি আসবো, কি কর মালিক কি ভালো জানে, আল্লাহ কবুল করে দিক, আমিন কর। আগে বাংলাদেশে 150 টাকা হইলে শাল চাদর পাওয়া যেত, তাই না কাকা? আর ওইদিকে সিরা কিন্তু শাল চাদর কিনবার গেছে 1 নাম্বার, হুজুর সেকেন্ড হ্যান্ড আছে, ডবল নাই, সেকেন্ড কত? 5,500। আমি এসে আমার বড় ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই তুমি কত টাকা কিনছিলে? ভাই 160 টাকা। 10 বছর আগে শাল চাদরের দাম ছিল 160, এখন তার দাম হয়েছে কত? 5,500। শুক্লার উপর দিয়ে ব্রিজ হয়েছে, ঠিক না ঠিক? ঘরে বৈশা মালয়েশিয়ার খবর নেওয়া যায়, ছেলে লন্ডন আছে, ঘরে বৈশা তার চেহারা দেখা যায়। কথা কয় না? এবার এত উন্নত হয়েছে, কিন্তু মানুষের চরিত্রের উন্নত হয় নাই, ঠিক না ঠিক? একজন যুবকের চরিত্র যদি আল্লাহর মিজানের পাল্লায় ওজন দেওয়া যায়, 7টা পাক আসমান জমিনের চাইতে তার ওজন বেশি হয়ে যাবে। সেই যুবকের চরিত্র, যুবতীর চরিত্র আজকে ধ্বংস। কথা পান? ইসলামপুরে ভালো আছে, তাই না ভাই? না ভালো আছে, যে গ্রামে আইসি এই গ্রামে বদনাম করা যাবো না ভাই, তাহলে তো দাওয়াত দিবেন না। এই গ্রামে ভালোই আছে। আসেন বাবাজি, আমার সামনের দিকে খেয়াল করেন বাজান। খিচুড়ি রেডি তোমার কাছে আজকে? হ্যাঁ, 12টা বাজলে ইনশাল্লাহ দোয়া করে দেবো। কি গান? বেশি লম্বা করবো না, 26 বাজে আর মাত্র 30-35 কথা বলবো ইনশাআল্লাহ। আসেন বন্ধুরে, আমার সামনের দিকে আলোচনায় নিয়ে যাই সূরাতুল লাহাব। কোন সূরা? এটা সূরা কোন সূরা? সূরা লাহাবের ব্যাখ্যায় চলে যাচ্ছি বাজান, একটু সামনের দিকে খেয়াল করেন বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাদিজা রে, এই মুহূর্তের মধ্যে জিবরাইল এসে খবর দিয়ে গেল, আত্মীয়র মধ্যে কালেমার বাণী প্রচার করা লাগবে। খাদিজাতুত তাহেরা বিশ্ব নবীর স্ত্রী, কুল কায়নাতের নবীর স্ত্রী, ডাক দিয়ে কয়, নবী গো, জিবরাইল এসে খবর দিয়ে গেল তুমি কালেমার বাণী প্রচার করবা। আপনি কালেমার বাণী প্রচার করার মানুষ খুঁজে পান না, আমি একজন মানুষ দেখায় দে। আল্লাহর হুকুম করা আর আমার দেখান এক হয়ে যাবে। আল্লাহর নবী কয়, তুমি কারে দেখায় দিবা? খাদিজাতুত তাহেরা ডাক দিয়ে কয়, হুজুর গো, নাম্বার 1 সম্পর্কে চাচা, নাম তাল্লাহ, ছেলে হলো মুত্তালিবের, বিয়াই হলো আমার আর তোমার। কথা বল, আমার আর তোমার ডবল বিয়াই, একটা রক্তের সম্পর্ক, তাতে ডবল বিয়াই, এই তো আত্মীয়, ঠিক না ঠিক ভাই? আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে কয়, খাদিজা রে, তোমার মাথায় এত বুদ্ধি আছে, এই জন্য তো আল্লাহ আমার বউ তোমারে বানাইছে। খাদিজা মুস্কি হেসে দিয়ে কয়, হুজুর, আপনার
বেটার বংশের নাম হলো কুরাইশ বংশ। মক্কার মধ্যে সবচাইতে ধনী বংশ, সবচাইতে সম্মানের বংশ কুরাইশ বংশ। নবী গো, এই বংশের বেটার বউ আল্লাহ আমারে বানাইছে, এতে আমি সন্তুষ্ট। নবী গো, বিয়াইকে তাড়াতাড়ি দাওয়াত দেওয়ার জন্য যাবেন। বাজান গো, খাদিজা ডাক দিয়ে কয় তাহলে কখন দাওয়াত দেবেন? বলে সকালবেলা দাওয়াত দেবা। এবার সকালবেলা নবী ফজরের নামাজ পড়ে বাজান আল্লাহর জিকির করে রওনা দিচ্ছেন। খাদিজা ডাক দিয়ে কয় হুজুর, বিয়াইকে দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে আনার পর আচ্ছা মতো পেটটা ভরে খাওয়াইবো, এরপরে কালেমার দাওয়াত দেব। নবী আমার ডাক দিয়ে কয় কি খাওয়াইবা? খাদিজা ডাক দিয়ে কয় হুজুর চিন্তা করেন না, এক পাটা এখন পর্যন্ত আমার ঘরের মধ্যে আছে। আমাদের ঘরে এক পাটা থাকলে বই ভাত খাইবো। কথা কন, সামান্য যদি টিভি নষ্ট হওয়া 4-5 দিন থাকে তাই বই নাম করায় আমার গাদার বাপে মফিস, আমার গাদার বাপে মানে কি নষ্ট হয়েছে? কথা বললেন কতদিন ধরে কিরুন মালা দেখে না, কতদিন ধরে স্টার জলসা দেখে না, কতদিন ধরে ভগবজ দেখে না, ঠিক না? ঠিক। আর গাদার বাপে মফিস। বাপ মরে গেছে 2 বছর ধরে, তার জন্য দোয়া নাই। মা মারা গেছে 3 মাস ধরে, তার জন্য দোয়া নাই। কোনো মফিস নাই। কথা হয়। আর টিভি নষ্ট হয়েছে তার বাপে মফিস। আল্লাহ কাতার এই বই হলো জাহান্নামের তাবিজ, তার সংসার হলো খবিস। তুই মরার পরে কবরে যা খবিস, তোরে কেউ বাঁচাইবার পারবো? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাজানরা আবার খেয়াল করেন, এইবার আল্লাহর নবী সুন্দর করে ডাক দিয়ে কয় খাদিজা তাহলে রুটি বানাও। খাদিজা ডাক দিয়ে কয় এক পাটা রুটি। কয় দেবো ভাই? এক পাটা দেবো। তুই বলি তাই রুটি সাই খান 400 টাকা এক পা, 400 টাকা 400 টাকা এক পা, 100 টাকা রুটি একবারই কামড় দে সাফ। নবী কয় 4 পিসি বানাইও, আমি বিয়ে দাওয়াত দেব। খাদিজা ডাক দিয়ে কয় হুজুর একটা মুরগি জব করে দেন। সুবহানাল্লাহ। খাদিজা সুন্দর করে মুরগিটা ধরলেন। নবী মুরগির গলার ভিতরে ছুরি চালায়া দিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। বাজান খাদিজা খুশিতে একেবারে জিলজিলা, একেবারে উৎফুল্ল। আমি মুরগিটা ভুনা করব, রুটিটা বানাবো, পানি গরম লাগাইলাম, মুরগিটা সিলাইলাম, ভুনা করা শুরু করে দিলাম। বাজান রে, আল্লাহর নবী টুক করে জিকির করে বাড়ির থেকে বের হয়ে গেল। বিয়াই বাড়িতে যাবে দাওয়াত দেওয়ার জন্য। অর্ধেক রাস্তা যখন গেছে যে আকাশের দিকে নবী আমার নজর দিলেন। আকাশের দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর একটা আল্লাহর কথা মনে পড়ে গেল। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আসমান তোমার, জমিন তোমার। কথা বল ঠিক না ঠিক? আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি। এত বড় আসমান, এত বড় জমিন, এই জমিনের মধ্যে আমার মতো নগণ্য একজন আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে তুমি নেতা বানাইছাও। মালিক যে আকাশ থেকে জিবরাইল পাঠা দিয়া তুমি আমারে খবর দাও, আত্মীয়ের মধ্যে কালেমার বাণী প্রচার করো। এক বিআইরে যদি ডাইকাই না কালেমার বাণী পড়ায় দেই, কালেমা যদি শিখায় দেই, এই বিআই যদি চাষতালে প্রচার করে, আমার বিআই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের নেতা, আমি বিআই তার শ্রোতা। সমস্ত মক্কার মানুষ বলে আমার বিআইরে খেপা খেপা করে ধরবো। মেয়ান চাও তুমি, বিআই বানাইছাও তুমি, তোমার কালেমা তুমি পকেটে কইরা নিয়া গরগা, তোমার বিয়ের দল তুমি একাই করগা। ঠিক না ঠিক ভাই? আমার বিআইকে বেকারে ভালাই বলাম, ও আকাশের মালিক রে, আজকে আমি এক বিআইরে দাওয়াত দেব না। বিবির সাথে যুক্তি করছি, বিআইকে একা দাওয়াত দেব, কিন্তু আসমান জমিনের মালিক তুমি, তোমার তো কোনো অভাব নাই। আমি দাওয়াত দেব মক্কার 40 জন, খাবারের মালিক তুমি আল্লাহ। লিল্লাহি তাকবীর, রিজিকের মালিক কে? আরো জোরে আল্লাহ। পরে একজন ব্যক্তির বাজান 3 তলা বিল্ডিং আছে, নাম বলবো না। এই ব্যক্তির বাজান 1 নম্বরে হাই প্রেসার, 2 নম্বরে ডায়াবেটিক, 3 নম্বরে আর্টিজম, মানে বহু কিছু আছে। সকাল বেলায় 1 রুটি খায়, দুপুর বেলা 2টা খায়, রাইতে 2 গ্লাস পানি খায়। 3 তলা বিল্ডিং এর মালিক। কয় তলা? ওবা 3 তলা খায়, 9 তলার মালিক ভাই কাম কি?
তোমার সাইতে তো ফকির ভালো পেট করে ভাত খায় কথা বললে তোমার সাইতে ব্যানকারি আলা ভালো এই যে খাওয়া খায় রে তরকারির পাল্লা সুদা সাইটা খায় বোর পেট ভরে না এদিকে তাল্লাই খাইতে আছে জাপানি গরুর মতো কি কোন ভাই আবার রাস্তায় যা বড় করে একটু বিড়ি ধরায় বিড়িটা এমন জায়গায় ধরায় ঠোঁটের কানিতে ধরা হাইরা কথা কয় বিড়ি স্পিরিং করে তার মানে আরো কথা বল না আমি আমার এক গান চালক কইছি ভাই তুমি বিড়ি হিনে না হবি না বুঝুন তাহলে বিড়ি আনে আমি দেখাই দিই বলে হারামি কই কি রে তোমার এই বিড়ি মডেল দিয়ে আমার খাওয়া হেকা লাগবো না খাইলে হিনে আটকাল হবেন না আসলে যে যা খায় তার মর্ম বোঝে তাই না ভাই বন্ধুরে আমার সামনের দিকে খেয়াল করেন ভাই কষ্ট হইতেছে আমি মাঝে মধ্যেই বাজার উল্লাপাড়া স্টেশনে যাই ওখানে মার্কেটের মসজিদে হয়তো ওযু ইস্তেমতা করার জন্য যাই দেখি বড় বড় সিগারেট আমি দেখে পায়খানার মধ্যে বসে বসে বিড়ি খাই গায় আচ্ছা পায়খানার মধ্যে বিড়ি খেলে কি স্বাদ লাগে ভাই আমার গ্রামে একজন লোকের নাম ছিল মজনু নাম ওনার টয়লেটে একদিন গেছি দেখি একটু সিগারেটের মোতা আমি এক পোলাহানের ডাক্তার গেলাম এই মোতাটি যেভাবে করে সংগ্রহ করি গুইনা দেখি 475টা মোতা এই বেটা মাঝে মধ্যে নামাজ পড়ে গেলে যে বাবু নামাজ পড়ো তোমার টয়লেটের মধ্যে 475টা বিড়ির মোতা পাইছি সিগারেটের মোতা মানে কি খাইকে তা কইছ না আগে কেনা শখ বিড়ি না খেলে আমার আগায় এসে না আচ্ছা করে মানুষটা খবিস বিড়ি না খেলে বলে আগায় এসে না তা টয়লেটে যা খায় আর টয়লেটে বিড়ির সে না টয়লেটে সে দুটো কর করে কর করলে স্মার্ট হয় কথা কি মাঠ হয় আমার গ্রামে এক ভাবি আসলে ডাক্তার হয়েছে ভাবি আপনি জামার কাছে গোপাল কি হবে কয় কে না বাইরে বিড়ি টিটি খায় তার বসে না তেমন ভালো তো দেখা যায় না কয় রে জামাই আমার তুই আবার বদনাম করিস না আমার জামাই কে জামাই আমার বিড়ি খায় না খায় রাইট আমি মশার ঠালে ঘুম পাড়া হারি না চেতন পাতি তোর ভাই শোষা ঘুম পাড়তাইছে কে বলে কম্বল গাইতেছি মশুরি টানাই নেই যত মশা হলে আমার গালে ধরতেছে আমি মহিলা মানুষ আমারে কামড়াইতেছি চেতন পাতি তোর ভাইয়ের গালে একটু ধরে রেখে বলে তোর ভাই আগরে ঘুম পাড়তেছে ওই বিড়ি খাওয়া নিয়ে মশা সব সিলিন্ডার একটু মশা বিড়ির কাছে চাপে লাগছে এই জন্য তোর ভাইয়ের কারণে আমরা মশা কয়েকই ধরাই ভাই রে আসে না হায় হায় আসেন বন্ধুরা আমার খেয়াল করেন বাবা যে আল্লাহ নবী ডাক দিয়ে কয় মালিক রে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা গানিয়্যুল হালিম আমার আল্লাহ নিশ্চয় ধনী আমার আল্লাহ হলো সবচাইতে ধনী ঠিক না ঠিক ভাই আল্লাহু গানিয়ুল হালিম আল্লাহ হলো সবচাইতে ধনী মালিক তোমার দরবারে অভাব নাই তোমার দরবারে সব পড়ালা আমি এক বিআই রে দাওয়াত দিব না দাওয়াত দিব 40 জন এক দর দিয়ে বিআই বাড়ি গেছে বিআই রে ডাক দি কই বিআই ডাক দি কই বাইস্তা নবী কই বিআই কয় ডিজিটাল স্মার্ট নবী কয় বিআই আর বিআই কয় বাইস্তা নবী আমার ডাক দি কয় বাইস্তা কইরেন না আগে সম্পর্ক বাদ দুই মেয়া বিয়া দিছি ডবল বিআই কি বিআই ডবল বিআই লাহাব মুস্কি হেসে দি কয় বিআই কও কি আমি তাই কও বলে এক নাম্বার আপনার দাওয়াত লাহাব ডাক দি কয় কি দিয়া খাওয়াইবা বলে গোশত আর রুটি লাহাব চাকি দিয়া দাঁড়া কয় হক শক্তি লাগবে না তো বলু যাও আমার ভগবান 6 বছর ধরে বিয়ের সাথে সম্পর্ক 3 বছর পর আরেকটা মিয়া নিছি 6 বছর ধরে আমার ডবল আত্মীয় কোনদিন বিআই কোনদিন দাওয়াত দেওয়ার জন্য খোলাখুলি ওপেনে মাঠে আসে না আজকে বিআই সকালবেলা আমার বাড়িতে আইছে সরাসরি দাওয়াত দেওয়ার জন্য ভগবান রে আচ্ছা মতো খামু গোশত আর রুটি এই দাওয়াত দিয়া বাজান আল্লাহর নবী গেট দিয়ে বের হচ্ছে লাহাব ডাক দিয়ে কয় বিআই একটু বসো একটু ওয়েট করো দেরি করো আল্লাহর নবী তোমার আমার কামলিওয়ালা ডাক দিয়ে কয় বিআই আমার বেশি টাইম নাই আমার বেশি সময় নাই আর মনে 40 জন দাওয়াত দেওয়া লাগবে আর মনে 40 জন তোমারে দিয়া লাহাব ডাক দিয়ে কয় বিআই ও বিআই কি খিলাইবা বলে গোশত রুটি 40 জন ধরে বলে হ্যাঁ কয় তোমার ঘরই না আটা খেজুরের পাতা ডাল নবী ডাক দিয়ে কয় আমি তো খাওয়াবো না খাওয়াইবো আমার আল্লাহ লাহাব ডাক দিয়ে কয় কয় ধরা আটা আছে নবী কয় ধরা টরা নাই এক পা আছে
মুরগি কয়শো আনছা? বলে মুরগি কয়শো না, এক পিস। লাহাব ডাক দিয়ে কয় তুমি যে পাগল হইছাও কবে তা কি তুমি জানো? নবী ডাক দিয়ে কয় আলতু ফালতু আলাপ বাদ দেন, দাওয়াত দিছি খাইবেন, পেট বইরা যদি খাইবার পারেন তাতেই আমি শান্তি। না খায় আসতে নিতে গেল। লাহাব ডাক দিয়ে কয় মুহাম্মদ বিয়াই রে রে রে, তুই আমার গলার ভিতরে মান সম্মানের ফাঁসের দড়ি লাগাইলো, একটা মাত্র মুরগি, এক পা মাত্র আটা, দাওয়াত দিবার যাইতেছাও 40 জন, এরা খাবে কেমনে? আল্লাহর নবী ডাক দিয়ে কয় বিয়াই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আটা যদি এক পা হয়, মুরগি যদি একটাও হয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা আলা কুল্লি প্রত্যেকটা বস্তুর উপরে শাইইন কাদির ক্ষমতাবান। জোরে কোন ঠিক লাগে ঠিক ভাই? এক মুরগি এক পাটার উপর আল্লাহ যত ক্ষমতা রাখবার পারে, আমার আল্লাহ 40 জন খাওয়াই বাঁচা রাখবার পারে। এই বিশ্বাস আমার আছে না? আছে, কিন্তু ফ্রিজের মধ্যে। এই বিশ্বাস যদি বাংলাদেশে থাকতো তাহলে আর ফ্রিজ কেনা লাগতো না। কথা কয় না রে? আমার একটা মুরগি কিনে আছে, ভোর কাছাইনে জমা দিয়েছে 3.5 কেজি ওজন। ও আস্তে করে কুইটা মুইটা মুরগি ভাগ করছে 12 টন। কয় টন? রান করছে এক ভাগ, কাল্লা করছে এক ভাগ, তার পাখা করছে এক ভাগ, এমন তেমন করতে করতে 12টা টুকলা বাইতে হাজাইছে। হাজায়া 10 টুকরা রানছে। স্বাদও লাগে না, লাগবো কি? সম্পূর্ণ মুরগি যদি পাল্লার মতো কষান যাইতো তাইলে এবার কত স্বাদ, আর একটা একবার কত স্বাদ। কথা হয় না রে? এমন হলুদ পাতা দিছে, এই 6 মাস আগে বাড়ছিল তাই ফ্রিজের মধ্যে রাখছে, বাহসার মতো চাল বানাইছে, ভুল থেকে আবার 1 চামচটা ভাগ করে দিছে। এক মোজ বাইটা 15 দিন খিলায়। কথা কন? এক হলুদ বাটা 15 দিন, মরিচ বাটা 15 দিন, আদা বাটা 15 দিন, স্বাদ থাকবো কোনে? বিকি তারি পাহে ভাই, ফ্রিজ আছে, ফ্যান আছে, 40 বছর নাই যাইতে তারি পাইয়া সাব হইছে, খিলাইছে হলো বাসি, আন্দর হইছে কাশি। তরতরা খাওয়া আর 14 দিনের ড্যামটা খাওয়া এক। কথা কন? এই যে শিয়ালে মুরগি চুরি করে দিয়ে খায়, তখন ছাড়ে খায়, কিন্দি গায়, গরম গরম স্বাদই আলাদা। কি কন ভাই? গরম গরম স্বাদই আলাদা। এই জন্য শিয়ালের যৌবন কমে না, আঙ্গুরে যৌবন কমে। কমবো না কে? খালি খিলাই ফ্রিজের তা। আর এদের ডেলিভারির সময় আইলে পরে ডাক্তার পরীক্ষা করে ডাক দিয়ে কয় কাটো কাটো। কি করো? কাটবো না কি করবো? দেখছে স্টার জলসা, খালি দেখছে টিভি, আর 14 দিনের বাসি খাইছে, পোলা পানের স্পিড কমে গেছে, সব কিছু নরমাল, সিজার না করলে আর বাসেই না। আর আমাদের দাদিরা, আমাদের মায়েরা, আমাদের নানিরা 14 করে পোলাম জন্ম দিছে 14 বছরে, এত সিজার করা লাগে নাই। কথা হলো তার একটা পোলাপানের দাপট কি? কান্দে লাঙ্গল, এরপরে জল, তারপরে মই, তারপরে সগর, তারপরে যাওই, তারপরে এক জোড়া গরু, তাই না তোর বেড়ে গেছে কথা কর। আর আজকে সেই পুরুষ মানুষের যদি 40 কেজি দেওয়া যায়, মনে হয় 3 বেহা ধরছে। ওই এক লাঙ্গুলিতে 1 মণ ওজন, তারপরে মই, এইটাও 8 মণ ধরেন, তারপরে জল, এইরকম পক্ষে 10 কেজি ধরেন, তারপরে একটা যাওয়াই বুঝে লাইন লেখায়, এইটা মনে করে 8 মণ, তারপরে বাজান বেসন মাথায় নিয়ে ঠাটা করে গেছে, ডায়াবেটিক ধরবো, ডায়াবেটিক ভর্তি, হ্যাঁ বাবা বাবা ভর্তি গতি তোর পারছে। ঠিক না? ঠিক। আর লাঙ্গুল উঠে গেছে, আইসে টাকটা, যে বেটা আল ভাই, এও বইসে আল ভাই, আবার যারা ব্যান চালাইছে কাঁচার দিয়ে প্যান্ডেল করছে, ঠিক না? ঠিক। প্যাসেঞ্জার কইছে আরে ঘেমে গেছে রে, গাইনা 700 ভিজা গেছে, 40 টাকার ভাড়া তারা 50 টাকা দিছে। আর এখন কি গাড়ি নামছে? অটো। গাড়ির নাম কি? নাম কি? অটো। নিচে একটা মেশিন বসাইছে, মেশিন বসায়া ড্রাইভারও যে জায়গায় বসে, প্যাসেঞ্জারও এই জায়গায় বসে, বসে হাইরা কতক্ষণ রাখে, কে হাতি রওনা দিছে, কেটো ড্রাইভার কেটো প্যাসেঞ্জার, সব এক। ঠিক না? ঠিক। এই জন্য বাজান, এই বডিটা আল্লাহ বানাইছে 3,50,000 বছর বইরা। কত কত? 3,50,000 বছর বইরা এই বডিটা আল্লাহ নিজে হাত দিয়া বানায়া, 72,000 রড দিয়া, 206 খানা হাড়, 365 জোড়া দিয়া বানায়া কইছে আমার ইবাদত করো, তারপরে মাঠে কাজ করো। আমরা আল্লাহর ইবাদত বাদ দিছি, মাঠে কাজ করাও বাদ দিছি। আইছে ডিজিটাল, পয়সা কামাই করি, ধরছে ডায়াবেটিস। খাওয়া লাগবো না, একলাই মরা লাগবো। কথা কইলা রে চাচা?
আগে আত্মীয় বাড়ি গেলে পায়রার ছাতু দিছে, তার মধ্যে বিছা কলা দিছে। এই পায়রার ছাতু বিছা কলা খাইলে হারে মানুষের দূরে রাখা জানা, এত শক্তি। আর এখন ইত্যাদি কলা লাগছে, নাম হলো ছাগল। কি কলা? ছাগল কলা। এ খাওয়ার চাই মোতার পানি খাও ভালো। বয়সী আই নাই, আইনা উপরে মেডিসিন দিয়া পাহা হালাইছে। কি কর? দেখলে একরকম, খাইলে আর একরকম। আগেকার সেই বিসিয়ালা কলার আমদানি নাই, সেই স্পিটওয়ার। আজকে আমার শাশুড়ি আমার বাসায় এসে আমার জন্য এক ফাটা বিছা গলা নিয়ে এসে, জরা জরা বিছি। আমার ছেলে ডাক দিবে, জানে তুমি একবার অভদ্র। তোর বাবা এটাই খায়। আর আমার ছেলে এসে বলে, আব্বা তুমি এইরকম দেশ বিদেশ করে ভালো মন্দ খাও, তো তুমি বেরোনো ছাড়লা না। কি হয়েছে? নানি তোমার জন্য বিশা কলা কিনে আনছে গ্রামে থেকে। আমি বললাম তা তো খুব ভালো রে। আর আমার ছেলে ডাক দেখে, হাই রে বাজার, মানুষ বেশি ভালো মন্দ খা পাগল হয়, তুমি দেখি পাগল হয়েছাও। কলার কথা এত খুশি হয়ে গেলাম। বাজার রে, আর প্রত্যেকটা বেশি একটা করে ভিটামিন ট্যাবলেট। কতক্ষণ? ওর মধ্যে কোনো এই নাই, কেমিক্যাল সার নাই, এক নাম্বার জিনিস। ঘুমাইছেন দাদা? লক্ষ্য করেন বাজান, শুরু করছিলাম আল্লাহর কোরআন থেকে। হিংসা, এটি জোরে গান, হিংসা খাবার দেবে আমার মালিক। লাহাব ডাক দিবে, বিয়াই এই কাজটা করো না। রসুল ডাক দেওয়া বলছেন, তুমি তাড়াতাড়ি যাও, দেরি করো না, খাবার প্রস্তুত। বলবো নাকি? অত টাকা দিয়ে করতেছেন না মনে মনে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কর, জোরে কর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সূরা লাহাব, সূরা কি? 114টা সূরার ভেতর থেকে এই সূরাটাকে আপনাদের জন্য আলোচনা নিয়েছি, যাতে একটু বুঝতে সহজ হয়। আপনারা নিয়াত করবেন আল্লাহু আকবার, আর মনে মনে চিন্তা করেন ইসু মোল্লাই ছিল, এই দেয় এই দেয় এই দেয় রুটি রুটি কষ্ট 40 জন, হুজুর তো এই সূরা কইতেছে। মনের মধ্যে ধ্যান ধ্যান করবেন, ধ্যান করবেন, নিয়াত করবেন। ওই আয়াতে ওই অক্ষরের একটা সওয়াবে 750 নেকি হবে। এই সূরার আইন দিয়ে জীবন চালাবেন ইনশাআল্লাহ। আসেন বাবাজি আমার, অল্প সময়ের ভেতরে ভাইরা আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। লাহাব তার বিবির নাম হলো জামিলা। নাম কি? জামিলারে ডাক দিয়ে কয়, জামিলা আমার বিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় বিপদে ফেলায় গেল। বিবি রে, মানুষ বলে 40 জন, মুরগি হলো একটা। লাহাবের বিবি ডাক দিয়ে কয়, আল্লাহ ঠিক লাগবে ঠিক, এ আবার কি কও, কেমনে খাওয়াইবো? ডাক দিয়ে কয়, ডাক দিয়ে কয়, আমার বিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আমার বিষম বেকারে ফেলায় গেল। জামিলা ডাক দিয়ে কয়, স্বামী কিসের চিন্তা করো, ঈশ্বর একক আম শান্তি। আকাশের মালিক তো আমারে গরিব বানায় নাই, এক বস্তা আটা মাথায় নাও, আমি একটা দুম্বা নিয়ে যাই, দুইজনে দুম্বা আর আটার বস্তা নিয়ে যায়। সকালবেলা ভাই বিয়ার টানেতে, বিয়ার মহব্বত, আটার বস্তা মাথায় নিয়ে দুম্বা হাতে নিয়ে বিয়াই বাড়ি যাইতেছে। অনেকে ডাক দিয়ে গেলা, সকালবেলা আটার বস্তা নিয়ে কোনে যাও? আমার বিয়ে হলো বিশাল মানের মানুষ, বিশাল বড় আয়োজন কইরাছে, 40 জন খালি মাতে পারে দাওয়াত দিছে। ওই বিয়ের বাড়ি বিশাল আয়োজন, আমার তো কিছু নিয়ে যেতে হবে, এই জন্য আটার বস্তা আর দুম্বা নিয়ে যাইতেছি বিয়ের বাড়িতে। যেতে যেতে নবীর বাড়ির বাহির বাড়ি গেল, আস্তে করে খাদিজার ডাক লাগাইছে, খাদিজা। নবীর স্ত্রী খুশিতে বাজান বের হয়ে গেল। বের হওয়ার পরে ডাক দিয়ে কই, বিয়ে আইসাই পড়ছেন, বিয়ে হয়েছে ভালোই তো, আলহামদুলিল্লাহ বসে পড়েন। লাহাব ডাক দিয়ে কই, বিয়ে বসবো কেন? কাজ তো তোমার স্বামী চাপা দিছে। বলে কি চাপাইছে? কই আমারে দাওয়াত দিছে। খাদিজা কয়, আমার কাছে কইয়াই দাওয়াত দিছে, আসেন সমস্যা নাই। এই ডাক দিয়ে কই, বিয়ে রে তোমার কাছে কয়জনের কথা কইছি? বিশ্ব নবীর স্ত্রী তো মিথ্যা বলে না, বলতেছে বিয়ে আপনারে দাওয়াত দেওয়ার কথা। আমি তো মুরগি বুনা করছি, রুটি বানাইছি। লাহাব ডাক দিয়ে কয়, দাওয়াত দিব আমার রুটি কয় পিস? বলে 4 পিস বানাইছো। লাহাব কয়, 4 পিস তো আমার প্রথমেই শেষ, তারপরে আর কি খাবো? খাদিজা ডাক দিয়ে কয়, তোমার নবী বানাইবার কইছে, আমি তাই বানাইছি। লাহাব ডাক দিয়ে কয়, খাদিজা রে আর এক কথা শোনো, শুনা মনে মনে ভাবো, তোমার সঙ্গে দাওয়াত দিছে মক্কার 39 জন। এই জন্য আটার বস্তা নিয়ে আইছি, এরপরেও দুম্বা নিয়ে আইছি। বিয়ান গাও, তুমি যদি
মানুষের মধ্যে অপমান হও, আমি লাহাবো অপমান, ঠিক না ঠিক? তুমি আমার আত্মীয়, এরপরও বাইস্তা আমার বিয়াই, এই জায়গায় তো অপমান হলে আমার কিছু থাকে না। এই জন্য আটার বস্তা এটা তাড়াতাড়ি পানি গরম করো, এরপরে দুম্বাটা আমি জবাই করে সিলাইতে থাকি। খাদিজা ডাক দিয়ে কই, বিয়া আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সেই মুখ দিয়া জবান দিয়া কইছে, এই রুটি দিয়াই হবে, এই মুরগি দিয়াই হবে, যে যদি না হয়তো সে আমার কাছে মেসেজ পাঠাইতো, ঠিকই না ঠিক? খবর পাঠাইতো, আবার ফিরে আসতো। আমার নবী যে মুরগি জবাই করছে, যে আটার মধ্যে পানি দিছে, সে নিজেও জানে। আমার মনের বিশ্বাস, একটা মুরগি এক পাতে 4 রুটি দিয়া 40 জনের নবী নিজেই খাওয়াবে। আরে আল্লাহর প্রেমের পাগল সেজে, আল্লাহর প্রেমের পাগল সেজে মিথ্যা কথা বলে না। 4 রুটিতে 40 জন খাবে, না যাই পড়বে না। সেই নবী হলো আমার তোমার নেতা, নবী মুহাম্মদুর। আসেন বন্দরে আমার, লাহাব ডাক দিয়ে কয়, ও বিবি চল, আমার বিয়ানো পাগল হইছে। দেখছেন বাবু, তোমরা ঘরে বাইরে দুইজনই পাগল হইছে, তোমরা নিজেরাই জানো না। খাদিজা ডাক দিয়ে কয়, বিয়াই এরকম করে তিরস্কার দিবেন না, আপনি বসেন। লাহাব ডাক দিয়ে কয়, বসবই না, আশ্চর্য ব্যাপার, একজনে খায় 22 খায়, একজনে খায়, তোমার আছেই কয় হাত, কি কাল তুমি, আশ্চর্য ব্যাপার। লাহাব বাজান বাড়ির থেকে রাগারাগি করে। এবার আপনার বস্তারা বলতে পারেন, হুজুর আলোচনা কোন জায়গায়? আলোচনা আছে তাওয়ারিখে মুহাম্মদ, কিতাবের নাম হলো তাওয়ারিখে মুহাম্মদ। অনেক জায়গায় দেখবেন এক্সাম্পল দেওয়া, টিকা দেওয়া, প্রমাণ দেওয়া আছে তাওয়ারিখে মুহাম্মদ। তাওয়ারিখে মুহাম্মদ প্রথম নাম্বার খণ্ড, নবীর পাঁচে মজাদার মধ্যে দেওয়া আছে। বাজান ভাইরে, এইবার লাহাব যখন রাগ করে নবীর বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে, অমনি বাজান আল্লাহর নবী 39 জন মাতব্বর দাওয়াত দিয়েছে। 1 নাম্বার মাতব্বরের নাম আবু জেহেল, মারহাবা খান। নাম কি? ভালো মানুষ আবু জেহেল। 2 নাম্বার আবু সুফিয়ান, 3 নাম্বার উতবা, 4 নাম্বার সাহেবা, 5 নাম্বারে প্রমুখ মুগিরা। অনেক বাজার 39 জন, 39 জন মানুষ নবীরা আগে দিয়া পাশে পাশে আসতেছে। আবু জেহেল টেপাটেপি করে, কম খাবি না, আজকে বেশি খাবি, নবীর ঘর বাড়ি সহ খাবি, দেখি কি জোগাড় করছে। আল্লাহ কয়, যতই টেপাটেপি করে, আমি আল্লাহ হলো নবীর মালিক। কথা পান থেকে লাভে থেকে ভাই। এইবার লাহাব বাড়ির থেকে যখন বের হয়ে যাবে, যে 2-4 কদম বাড়ির থেকে বাজান বাহির বাড়িয়েছে, লক্ষ্য কইরা দেখে 39 জন ঘর গড়াইয়া নবীর বাড়ি ঢোকে। লক্ষ্য কইরা দেখে 39 জন ঘর গড়াইয়া আমার নবী আইসে আগে, দাঁড়ায় আছে পাশে রে, আমার নবী আইসে আগে, দাঁড়ায় আছে পাশে। 39 জন ঘর গড়াইয়া, একসাথে 39 জন ঘর গড়াইয়া নবীর বাড়ি ঢোকে রে, 39 জন ঘর গড়াইয়া। লাহাব দেখা আকাশের মালিক রে নাইকা বলে, ও ভগবান বাঁচাও আমায়, পড়লাম বুঝি বিপদে, আরে পড়লাম যে বিপদ, নাই রে রক্ষা, নাই রে রাস্তা, কোথা দিয়ে যাবে। 39 জন ঘর গড়াইয়া, একসাথে 39 জন ঘর গড়াইয়া নবীর বাড়ি ঢোকে। আমার নবী সামনে আছে, পিছনে তার আছে, আরে আমার নবী সামনে আছে, পিছনে তার আছে। 39 জন ঘর গড়াইয়া, একসাথে 39 জন ঘর গড়াইয়া নবীর বাড়ি ঢোকে। মারহাবা, আপনাদের প্রথমে সালাম দিছে, ভাই নমস্কার। লাহাব ডাক দিয়ে কি বাবা? আবু জেহেল ভাই আগে আইসাও কে কয়, বিয়ে করি আমার মাতে পারে গেলে একটা ট্রেনিং আছে, মাতে পারে একটা কায়দা আছে না ভাই, বিয়ে করি আমার এই জন্য আগে আইসি। কিরম খাইছাও? দেখ আইসি আর খাইছি, রুটির অভাব নাই, পাহাড়। আমার বিয়ের খালি বাচ্চে আর বাচ্চে, খাবি যাবি আর খাবি, যাবি আর খাবি। আবু জেহেল ডাক দিয়ে কয়, লাহাব ভাই, ভাবছিলাম তুমি বড় মাতব্বর, জ্ঞানের বোঝা, কিন্তু তোমার মধ্যে জ্ঞানই নাই।
তোমার বিয়ের তো ছেলে বাইসা নাই, খালি আছে মেয়া। ওই দুইটা মেয়া তোমার বাড়ির বেটার বউ, এক আছে ফাতেমা, তাও তো ছোট। পানি দেবো কেডা, লবণ দিব কেডা, আপ্যায়ন করাইবো কেডা? এক বিয়াইরে বেকারে ফালা রেখে যাও, তোমার কি হুঁশ আছে ভাই? তুমি যদি খাইয়াই থাকো, তুমি খাজেনদারি করো, আমরা পয়সা থাইকা খাই। লাভ করব ভগবান, পড়ছি বড় বিপদে, রুটি তো সাইটাই আমি কি দিয়া খাওয়াইব রে, রুটি তো সাইটা ভাইজান কি দিয়া খাওয়াইব রে। কথা কয় না রে? এর নাম সূরা লাহাব। পড়ছেন তো জীবনে? খুব বড় নাই দাদা? আমি পড়ছি। লাস্টে তাফসীর পড়তে পড়তে, ইতিহাস পড়তে পড়তে লাহাবের ব্যাখ্যায় যা দেখি, বহু আলোচনা। আলহামদুলিল্লাহ খান। প্রায় তো 2 ঘন্টা যাবে যাবে ভাব শুরু করছে আপনাদের সামনে। প্রায় 2.5 ঘন্টা দেখতেছি আমি শুরু করছি লাহাবের কথা। এখনো কিন্তু পুরাপুরি ভিতরে ঢুকতে পারি নাই। সূরার ভিতরে পুরাপুরি যাইবার ওদিক গাইছিলাম পাইক পাড়া রোডে। কোটে জানি ভাই? পাইক পাড়া দিয়ে একজন আছেন নাকি না? পাইক পাড়া দিয়ে একজন আছে, থাকতে পারে। পাইক পাড়া রোডে আইছিলাম, 3 ঘন্টা কথা বলছি বাজার। 2 বছর আগে আইছিলাম আপনার ঘরে, যে এই গ্রামের সামনে এনে আইছিলাম। ওদিকে 2-2.5 ঘন্টা কথা বলছিলাম। আলহামদুলিল্লাহ খান। আজকেও আবার আসছি। আমি সেই মানুষটাই। আমার নামটা হলো ইউসুফ মোল্লা, বাবার নাম করিম মোল্লা, করিম মোল্লার বাবার নাম ফয়েজউদ্দিন মোল্লা, ফয়েজউদ্দিন মোল্লার বাবার নাম বানিশ মোল্লা, বানিশ মোল্লার বাবার নাম ইনাম মোল্লা, ইনাম মোল্লার বাবার নাম হাশেম মোল্লা, হাশেম মোল্লার বাবার নাম ইব্রাহিম মোল্লা, ইব্রাহিম মোল্লার বাবার নাম ইমাম বক্স মোল্লা, ইমাম বক্স মোল্লার বাবার নাম হাশেম মোল্লা, হাশেম মোল্লার বাবার নাম গোরাই মোল্লা, গোরাই মোল্লার বাবার নাম হাশেম মোল্লার বাপের নাম সাধু মোল্লা, সাধু মোল্লার বাপের নাম গোরাই মোল্লা রে। বাংলাদেশে যত মোল্লা আছে বাজান, সব হলো নতুন মোল্লা, কেবল আমি হইলাম পুরান মোল্লা। 01724629065, 01724629065। এই নাম্বারে ফোন দিলে ভাই বাংলাদেশের এই পুরান মোল্লার খবর পাওয়া যায়। বাংলার কোন রাজনীতি করি না, কোন দলের পক্ষ বলি না, বিপক্ষ বলি না রে দাদা। আল্লাহর কোরআন মানে যারা, তাদের পিছনে থাকি আমরা। কথা কোন ঠিক না ঠিক ভাই? লিল্লাহি তাকবীর, নারায়ে। যাবনে 26 বছর ধরে ওয়াজ করি, দাড়ি পেয়ে গেছে। একটা গাড়ি নিয়ে আইছি, এসি এর কন্ডিশন, 47 লাখ টাকা দাম। আইটাইছি নাই কো, ওটা আমার গাড়ি, ওটা আমি ড্রাইভার, মালিকও আমি। আলহামদুলিল্লাহ খান। 47 লাখ টাকার গাড়ি নিয়ে নড়াচড়া করা, এটা কি সলিমুদ্দিন কা? যার ব্যাট হলো প্রতি বছরে 45,000 টাকা। আলহামদুলিল্লাহ। দাড়ি পাকছে, মেয়ার জামাই বিএসসি ইলেকট্রিক্যাল, বিএসসি ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ। এখন মহিলা পেতেছেন কে রে? আপনি মনে করছেন কে ডাকে দাবা? আমি খাইবার হয়েছে, একজন ডাক দেখে, হুজুর যাইবেন নাকি ভাবি? রাখলাম কে তোমার এত চিন্তা কে? আইসেন, যাবেন কি হবে? রাখলাম তার মাথার উপরে যাবো। ও জানেই না যে আমি গাড়ি চালাই। আমার রাজশাহী রোডে র্যাপে ধরছে, ধরা মানে ড্রাইভার। আমি স্টপ ইওর মাউথ, আমি ড্রাইভার নয়, আমি বক্তা। বক্তা মানে কি? যে মনের ভাব প্রকাশ করে, মানুষকে বোঝায়, সেই হলো বক্তা। তাহলে মাওলানা কাকা কেন হুজ কিনে এসোগা বলছে, আপনি এত ধরে গাড়ি চালাচ্ছেন। আমি ওয়াজ করেছি ঈশ্বরদী গলবাথান, ঈশ্বরদী গলবাথান থেকে সারা সাউদিয়া, ওখানে রাজশাহী কোর্টের বিচারক, প্রধান বিচারক, আমার মাহফিলের সভাপতি। পোস্টারটা টান দা বাই করে দিয়েছে, দেখেন আপনি কাক কি করেন ড্রাইভার? বলতেছে মাওলানা আবু ইউসুফ মোল্লা। বললাম এটি আমি। গাড়ি চালান কে? বললাম গাড়ি আমার। ড্রাইভার কই? ড্রাইভার আছে। ড্রাইভার চালায় না কে? বললাম আমার আগামীকাল যেতে হবে কুড়িগ্রাম, সে আসামের কাছে 14 গড়ি, বহু রাস্তা। আমার ড্রাইভার আমার সাথে দুর্বল, কারণ সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে 2014 সালে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছিলাম। 515 জনের মধ্যে 5 জন পাস করছে। এই 5 জনের মধ্যে আবার 5 জনের মধ্যে আবার একজন পাস, এই লোকটাই আমি। আলহামদুলিল্লাহ। তখন ভিজিটা ছিল হলো 7,500 টাকা, মানে ড্রাইভিং লাইসেন্সের খরচ ছিল। সরকারি খরচ হলো 24,78 টাকা। আমি 24,78 টাকা দিয়ে চুপ করে আইছি। রেজাল্টের দিন গেছি 2 মাস বাদে, যা দেখে আমার নামই নাই। পরে এডি সারে ক্লাব স্যার আমার নাম কই? আপনি ইউসুফ মোল্লা না? বলে হ্যাঁ। সিরিয়াস ড্রাইভার, 125 সিসি হোন্ডা দিয়া। আমি তাদের ওই প্র্যাকটিক্যাল ঘিরে উঠছিলাম সিঙ্গেল সহ। আপনার নামটা থাকা দরকার। আমি 24,78 টাকা দিছি। তার জি ভাই কামার টাকা বলা না,
সব জায়গায় ফতুয়া মারো, হিনে বুঝলা না। 2478 দিলি হরে এই যে সাবজা সুবজা কি খাইবি? সাতা তো আমার কোয়া লাগবে, তুমি 1 নাম্বার ফার্স্ট। এই বাংলাদেশের মধ্যে ড্রাইভার তুমি 1 নাম্বার, তোমার কাছে বলতে সাহস পাই না। কিন্তু তোমারও তো কিছু বুদ্ধি শুদ্ধি থাকা দরকার। পরে যায় 7500 টাকা এডি স্যারে ঘুষ দিয়ে আইগা সুপ করে লাইসেন্স বাড়াইছে। কথা কয় না রে, ভালো মানুষের দেশে দাম নাই। পরে বলছে গাড়ি গেলাম, গাড়ি বাবা গাড়ির স্মার্ট কার্ড করে দেখে মাওলানা আবু ইউসুফ মোল্লা। আল্লাহ, এখন আমরা বলতেছে ভাই মাফ করে দিবেন, বক্তাও আপনি, গাড়িও আপনি, ড্রাইভারও আপনি, আপনি একসাথে চালাইবেন না চালাইবো কেটে গেলাম। এখন বোঝো। পরে দুই প্যাকেট খিচুড়ি আসছিল, আস্তে করে দিয়ে আসলাম। হুজুর দোয়া করেন, আমরা বড় সাফে থাকি, ওই সাফের কারণে হুজুর আমরা দেখবা টাইম পাই না, উড়ে বলে সাফ এই জন্য থামাই, নইলে ওরা আঙুল মারবো। কথা হয় যে ভাই রে, সম্মান সবাই দেয় কিন্তু উপরের চাপের জ্বালায় পারে না। ঘুমাইছেন? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ খান, লিল্লাহি তাকবীর, নারায়ণ। আর কবির হয়ে যাচ্ছে, আমি আর বেশি কথা বলবো না ইনশাআল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে কয়, লাহাব ভাই তুমি খাজনদারি করো, আমরা খাই। মনে আছে? রুটি কয় হান, মুরগি কয় টো, খাজনদারি করবার কয়। যে খাওয়ার দুঃখে বলা যাইতেছে, হ্যাঁ কি কয়? দেখছেন ব্যাপারটা? এই আল্লাহ রাগ করে নবীর কাছে এসে ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বিয়া কি হইছে? বলে বসবার দিবা কিবা কইরা, খাইবার দিবা কিবা কইরা? নবী মুসকি হেসে দিয়ে কয়, বসার চিন্তাও আমার, খাবার চিন্তাও আমার, সব চিন্তা আমার, আপনি বসেন। আরে বেটা রে, আগে জানলে তোর মেয়ে আমার বাসায় যাইতো না। তোমার বোন দিঘা নিশি গো, আজকে তোমার বোনের মধ্যে নুন ঢুকাইছে। এতগুলি মানুষ তাও বাইসা বাইসা মাতে পর, তোমার কি হোশ আছে? এই লোকগুলি যদি খাইবার বসে রুয়া বাটাম খায় সাপ কোনো দম ফালাইব না। তোমার তো রুটি চারি হান, মুরগি হলো একটা। আল্লাহ নবী কয়, বসার ব্যবস্থা এখনই করে দিতেছে। হুট করে দৌড়া বাড়ির ভেতরে চলে গেল। খাদিজাকে ডাক দিয়ে কয়, খাদিজা তাড়াতাড়ি করে বসার ব্যবস্থাটা কমপ্লিট করে দাও। খাদিজা বাদান টাইম হাত দিয়া বিসমিল্লাহ বলে তার বাড়ির পাটিটা উঠায় দিল। তাফসীরে কিতাবে তাওয়ারিকি মুহাম্মাদের ভিতরে লেখে পাটিটা লম্বাই হলো 2.5 হাত। 2.5 হাত পাটি নবী আমার লইয়া 40 জন মারতে পারে সামনে বাদান দাঁড়ায় গেল। আবু জাহেল ডাক দিয়ে কয়, বেটা আমারে বসবার দাও। আবু জাহেল মনে মনে ভাবছে, হাতের মুঠের ভিতরে আর কয় পেস পাটি আছে, এত বসলে পরে আমার পাছায় শেষ হয়ে যাবে। আল্লাহ নবী আবু জাহেলের সামনে যায় ভাই, ডান হাত দিয়া পাটিটা টান লাগায় দিল। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন টান লাগায় দিছে, আবু জাহেলের বসতে যতখানি লাগে বের হয়ে গেল। উৎবার বসতে যতখানি, একবার করে বিসমিল্লাহ কয়, একটা করে টান লাগায় দেয়। 39 জন বসা শেষ হয়ে গেছে। বামের সাইডে লাহাব ডাক দিয়ে কয়, বিয়া নাই, এইবার আমি খাজনদারি করব। তার মানে বিয়ার মনে বিশ্বাস হইছে গেছে, আমার মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের পাশে লাইগাছে। হাতের ভিতরে ছোট্ট পাটি লম্বা হইয়া গেছে। ও ভাই, হাতের ভিতরে ছোট্ট পাটি লম্বা হইয়া গেছে। আমার বিয়ার মাওলা চুপ, আমার বিয়ার মাওলা বুঝি পাশে লাইগা গেছে। আমার বিয়ার আল্লাহ বুঝি পাশে লাইগা গেছে। আমি দিব খাইতে ও গো বিয়াই খাজনদারিতে। বুঝছেন? হ্যাঁ, বিয়ে আমি খাজনদারি করবো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তোমার করা লাগবে না, যে আঞ্জা বসবার দিছি এই আঞ্জাই খাজনদারি করবো। জোরে খান, কোন নবীর উম্মত চিন্তা করা দরকার, ঠিক না ঠিক? সেলুনের মধ্যে গল্প করো, আমি অমুক দল করি অমুক দল করি, না ভাই, এক নাম্বার দল করতে হবে নবীর দল, ঠিক না ঠিক? যত পর্দাই করো, 1 নাম্বার পর্দা করতে হবে খাদিজার পর্দা। আজকে মা বোনের বোরখার অভাব নাই, কিন্তু ও বাবার কাছে শয়তানের মারও নাই। হাইরে বোরখা, তার কত জায়গায় কাটা, কত জায়গায় ফ্যাশন আছে না? আচ্ছা ফ্যাশন থাক, কাটাও থাক, কিন্তু পড়লে পরে মানে ফিটনেস বোঝা যায় না, ফিটনেস বোঝা যায় না। আর এমন বোরকা পরে, বোরকার নাম স্ট্রেট কাট, মানে শরীরে হাতে ফিট, কোন জায়গায় কি আছে কি স্বাস্থ্য সব বোঝা যায়। কথা হয় না রে? আপনি উল্লাপাড়া আছে না? হ্যাঁ হ্যাঁ,
পুরা নিউ মার্কেট থেকে বোরকা কিনে এনে দিছে আমার বউরে। যাই দেখছে বুক টুক ফুল লাগলাম, কি হয়েছে? বোরকা পরে হসপিটালে গেছিলাম, গ্রামের মানুষ ডাক দেখে বোরকা না খেরের ফালা। আমি বোরকা কিনে আনছি, আমার বোরকার নাম পড়াইছে খেরের ফালা। কইছে গেলে রফিক ভাইয়ের বউ। ডাক্তার রফিক ভাইয়ের বউ ডাকতে নিয়ে এসে ভাবি আমার বোর বোরকা খেরের ফালা মানে কি? তোর বোর বোরকা এত কাপড় কে? জোপসা জোপসা কাপড়, যিনি নাক মানে হিনেও দিছে, যিনি নাকবো অত কাপড় থাকবে, বোরকা থাকবো শর্ট মট। দেখছেন না ব্যাপার? মানে শয়তানের হুমতি, শয়তানের বাইরা। ঠিক না? ঠিক। আমি গেলাম বাকি বোরকাটা নিয়ে আসছে, নিয়ে আসছে আমার রুমে যা পড়ো, পড়ছে পড়া পরে গেলাম ভাবি একটু শরীরের মাপ দিয়ে বোরকা বানাইলো কোম্পানি কিভাবে দেয়? আরে কোম্পানি বানায় নাই, তোর ভাই তো অবস্থা ভালো বোঝে। একটু খালি কইছি মনের মধ্যে একটা বোরকা বানা দিলা না, অমনি টান দিয়ে নিয়ে একটা করে টেইলার্সের সামনে নামায়া দর্জিরে ডাক টাকা মাফেন আমাকে চতুর্দিকে মাইকা তারপরে বানাইছে। নাউজুবিল্লাহ খান। আমি বললাম আল্লাহ মাফ করো, আমাকে ভাবি করো। কথা হয় কি খায় দর্জির সামনে খারাপ করা বই বা পাইছে, এই বউ কি ভাবি বাইরে আছে? কথা হয় আছে? পৃথিবীতে ওই ব্যক্তি দায়ুস কোরআনের কথা, যেই ব্যক্তি তার বিবিকে পর্দায় রাখতে পারে না, সেই হলো দায়ুস। আর এই দায়ুস করছে কি? বউ নিয়ে মা পাইছে। আর আমার বোরকার নাম করেছে খেরের ফালা। হায় হায়, আছে না গ্রামে দুই একজন? কথা বলে আছে না? মা বোনেরা খুব হুঁশিয়ার। বোরকা বললে যেন তোমার ফিটনেস, তোমার শরীরের আকার ইঙ্গিত বোঝা না যায়, তার নাম হলো বোরকা। আলহামদুলিল্লাহ খান। বোরকাও নামাইছে, এই জন্য শিল্পী গানও আছে, ওই বোরকা পরা মেয়ে আন্তারাঙ্গা পায় আবার নুপুর পড়েছে, বোরকা পরা মেয়ে আমায় পাগল বানাই। পড়ছে না? আসলে বোরকার ধরন দেখা গান বানছে, নইলে বোরকার বিরুদ্ধে তো গান লেখা দরকার ছিল। আসেন বাবাজি আমার, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কই বিয়াই রে, এত বড় পাটি তোমার হাতের ভিতরে লম্বা হইয়া গেল, বুঝাইবার পারলাম না। নবী ডাক দিয়ে আপনিও বসেন। লাহাব বসে বলল, হালকা করে বিসমিল্লাহ বলে টান লাগায় দিল। লাহাব বসলেন। 40 জন বসে বলল আলহামদুলিল্লাহ। ডান সাইড থেকে আবু জেহেল উঠে এসে ডাক দিয়ে কয়, লাহাব রে, তোর বিয়ের তো আগামাতা মন্ত্র তোর কিছুই বুঝলাম না, হাতের ভিতরে পাটি দেখলাম একেবারে চিকন চাকন, মনে করলাম 2.5 প্যাঁচ, একটা করে টান দেয় 2.5 প্যাঁচ, তাও তো তার মাথা বের হয় না, তুইও বসবার বললে। এবার লাহাব ডাক দিয়ে কয়, আবু জেহেল ভাই, এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ 2টা মেয়ে নেই নাই, আমার নবীর যদি সংসার না থাকে গুণের বেলায় 100 রে। আজকে দেখো তার নমুনা, আজকে দেখো তার নমুনা, ছোট্ট একটা পার্টিতে 40 জনে বসবার দিছে, বাসায়া রাখছে, আবার 40 জনে বসবার দিছে, বাসায়া রাখছে। সাকি দিয়া আজকে দেখো তার নমুনা, আজকে দেখো তার নমুনা, ছোট্ট একটা পার্টিতে 40 জনে বসবার দিয়াও বাসায়া রাখছে। কষ্ট করবো না, বাদ দেবো, শেষ করে দেবো একবারে। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেয়। হায় হায়, কে কে শুনলে হাত তুলে দেয় দেখি ভাই। কেউ আবার ঘুম পেরে আপনারা তাকে আপনাদের ইমানের তাগিদ আছে। মারহাবা খান। আসেন বাবাজি আমার, এইবার আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ জি, এত ছোট্ট পাটি এত বড় বানাইলে আবার বামে এসে পাস করে রাখছে, ওই হিনে আবার কয় প্যাস কয় তা লাগবো কে? বসার শেষ দরকার নাই, ঠিক না? লাহাব ডাক দিয়ে কয়, বিআই প্যাস করে দেখা দেব। নবী আমার ডাক দিয়ে কয়, প্যাসের দরকার নাই, বসার দরকার। আবু জাহেল ডাক দিয়ে কয়, ও বাবা, দেখলাম তো চিকন চাকন এত লম্বা, তারপরে বাঁচায় রাখছো, একটু দেখায় দাও। আল্লাহ নবী রহমতের হাত দিয়া বাজান বিসমিল্লাহ বলে পাটির ভিতরে ধাক্কা লাগাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো পৃথিবীর জন্য, তামাম জগতের জন্য রহমত, ঠিক লাগে? ঠিক ভাই? পাটের মধ্যে যখন ঠেলা লাগাইছে, পাটি একটা করে গোটায় 2.5 হাত করে বাড়ায়, আর একটা করে গোটায় 2.5 হাত করে বাড়ায়, আর একটা করে গোটায় 2.5 হাত করে যায়। যেতে যেতে নবীর বাড়ির আঙ্গিনা পার হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়ে কয়, বাদল আর কত দূর? আল্লাহর নবীর জবান থেকে বের হয়ে গেল, ইদাসু জিল
জুবিলাতিল আরদু জিলজালা সিংহায় ফুৎকার দিতে কিয়ামত হতে যত দেরি আছে যতদিন আমার পাটি গড় পারবে ততদিন সেই নবীর উম্মত বাজাল আমরা 2 রাকাত যদি নামাজ পড়া যায় ফজর মাগরিবের ফজরের যদি 2 রাকাত নামাজ পড়ো মা বোন মুরব্বি মুসা কালিমুল্লাহ 50 রাকাতের সমান সওয়াব নামাজ পড়া দরকার আছে মা বাবা যারা দুনিয়ায় নাই নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বাজান রে আমার 7 দিনে 1 সপ্তাহ একটা দিনের নাম হলো জুমার দিন কি করেন আছে না ভাই আছে আজ আমি করব বাজার সমস্যা নাই আজ আমি এই জায়গায় বেড়ে দিলাম থাক পাটির কাছেই থাক খাইবার দেব তো খাওয়া আছে না মুরগি কয়টা রুটি কয়টা দেখা যাক বাজান বসবার তো দিছি খাবো তো ইনশাআল্লাহ কি করেন 5 মিনিট বাজান ব্রেক লাগায় দেন বাজান রে এই দুনিয়ার ভিতরে বাজান একজন বাদশা নাম তার ছিল নাম তার হারুন আর রশিদ নাম কি 18টা স্ত্রী বড় জোরে বল 18 একটা স্ত্রীর নাম হলো জুবাইদা কি জুবাইদা একবারে কালো দেখতে লাগে না ভালো কিন্তু হারুন আর রশিদ তাক সারা বোঝেই না 17টা স্ত্রী স্থায়ী করে ডাক দিয়ে কয় বাদশা জুবাইদার কাছে যাইবার পারবা না বাদশা ডাক দিয়ে কয় ও 17 রে মারোয়ার গারো আমি জুবাইদারে সারা বাজব না 17টা স্ত্রী কয় পাইলা কি একবারে কালো শরীরেও গোশত নাই কি দিয়ে আনন্দ করো এবার হারুন আর রশিদ ডাক দিয়ে কয় বুঝাইবার পারলাম না 17টা স্ত্রী ডাক দিয়ে কয় তোমার বিবিরে তালাক দেওয়া লাগবে বলে কেমনে তালাক দেব বিনা অপরাধে একজনের তালাক তো দেওয়াও যাব না আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে ঠিক না ঠিক ভাই এবার 17টা স্ত্রী বুদ্ধি দিয়া কয় ও বাদশা নান্দার আপনার বিবিকে একটা শর্ত লাগাইবেন বলে কি শর্ত বলে এখন আসরের নামাজটা পড়ে আমরা বাসার ভিতরে বসে আছে একটু পরে মাগরিব হয়ে যাবে মাগরিবের আগে যদি আপনার বিবি জুবাইদা বাদশা হারুন আর রশিদ আপনার দেশের বাইরে যেতে পারে তাইলে তালাক হবে না আর যদি না যেতে পারে তাহলে তালাক হয়ে যাবে ইমার্জেন্সি একটা খবর দিয়া দেন বাজান বাংলাদেশ যতই ছোট হোক না কেন এই আসরের নামাজ পড়া বাজান মাগরিবের আগে বাংলাদেশ সাইডা তো ভারতে যাওয়া যাবে না পাসপোর্টের দরকার বিমানের টিকিট কাটা দরকার হিনেই তো 4 ঘন্টার ব্যাপার ঠিক না ঠিক ভাই কেমনে বাজান পার হয়ে যাবে জুবাইদারে ডাক দিয়ে কয় জুবাইদা এই যে মাগরিবের নামাজের আযান পড়ে যাবে মাগরিবের আগে আমার রাজত্ব সাইরা যদি সইলা যাইবার পারো তাইলে তুমি আমার বউ রইবা আর যদি না যাইবার পারো বিনা তালাকে তুমি তালাক হয়ে যাবা একটু পরে মুয়াজ্জিন আযান লাগাইছে আল্লাহু আকবার আমার আযান হলো ভিন্ন আযান মক্কার হাতেও মিললে মদিনার হাতেও মিললে এটা হলো মোল্লার আযান কি ডাইরেক্ট আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আযান শুনলে যদি নামাজ নাও পড়ে তাও লুঙ্গি ধরে খাড়া থাকবো আর কিছু কিছু মুয়াজ্জিন আযান দেয় শিয়ালের গম ভাঙে না কানের মাথা আমাকে দুটো দিয়া বুড়া মানুষ বেতন নাই বেতন ছাড়া আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে ওই আযানে কি মুসল্লি পাবো মুসল্লিরা খেতা কাইতে ঘুমায় আযান দেন একটু কর করে আযান যাতে খানের গোড়া কাঁপে কি কন ল্যাব তসদ্দারি জাহি মেরে দেয় কথা কয় না রে আল্লাহু আকবার ইসলামপুরের নামাজ নাও বললে তাও কবে আল্লাহ একজন আছে রে নামাজ পড়া দরকার আছিল মরা তো লাগবে একটু আফসোস করবো ঠিক না ভাই ঠিক আল্লাহ যেন আমাদের নামাজ পড়ার তৌফিক ইনায়েত করেন হুজুর করে বেতন বেশি দেয়া লাগবে আলেম ওলামা বেতন বেশি দেয়া লাগবে তাদের সংসার চলে কি না খালি মসজিদে ক্যাশ করেন বেতন দেন না ওরা খাইবো কি এদের নামাজের মধ্যে তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কবে 10 তারিখ দিব বেতন তারপরে বাজার মনে হয় কি কয় ছেলে পেলে কি খায় মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন পাঞ্জাবি কালা শাওয়ান্ত নাই কে বাড়িতে গেলে বউজি কি খায় আল্লাহু আকবার কথা হয় না রে এই যদি হুজুরের নিয়ত
কি করে? একজন মানুষের চলতে গেলে কমপক্ষে মাসে 10,000 টাকার দরকার। আর আপনার মসজিদের হুজুরের বেতন কত? 3,000 না কত? এ তো মনে করেন রাইতে চুরি করে ভিক্ষা করবার চায়, তাছাড়া তো চলার কোনো গতি দেখি না ভাই। হ্যাঁ, আটানা করে আসলে ডারবি শেখ সিগারেট কেটু সিগারেট হে হয়েছে 5 টাকা। আর ইমামের বেতন যদি 3,000 হয়, এই ইমামের পিছনে নামাজ পড়া এখন বালিশে থেকে ঘুম পারেন গা। ইমাম সাহেব সুরাই কয় নাকি সংসারে বালা মুসিবত দিয়ে নামাজ। সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ এলাহি পরওয়ারদিগার মাহবুব মাওলা লক্ষ্য করে দেখো আল্লাহ গো, ইসলামপুর মসজিদের মাঠ ময়দানে বসে আমরা গুনাহগার আল্লাহ, তোমার দরবারে হাত দিয়েছি মালিক। আল্লাহ দয়া করে কোরআনের মাহফিল খানে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, বাদ আসর থেকে নিয়ে আল্লাহ বাদের সাথ থেকে নিয়ে অনেক বক্তা আলোচনা করেছে, আমি গুনাহগার, রাতের 1:45 বেজে গেছে আল্লাহ। সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার মাওলানা হাসমত আলী ভাই সহ আল্লাহ আলেমে দিন, আলেমের জগৎ, মুরব্বিয়ান, সমবয়সী যুবক ভাই, পর্দার আড়ালের মা বোন, কচি কাঁচা মাসুম বাচ্চা নিয়ে তোমার দরবারে হাত দিয়েছি গো আল্লাহ, তোমার রহমান নামের উসিলা করে মাফ করে দাও। আয় আল্লাহ, যেদিন সূর্যটা মাথার উপরে এসে যাবে, আধা উপর থেকে তাপ দিবে রে মালিক, মাথার মজকটা ফেটে যাবে, কানতে 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 চোখ দিয়ে রক্ত বের হবে আল্লাহ, তাপের কারণে জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত সলর মলর করবে আল্লাহ, হাসরের ময়দানে বুক পর্যন্ত পানি হয়ে যাবে, একটা মানুষের পরনে কাপড় থাকবে না আল্লাহ, ওই দিনকে তুমি আমাদের মাফ করে দিও। আয় মালিক গো, এই দুনিয়ার যদি হিসাব নাও, হিসাব দিয়ে তোমার কাছে থেকে পার পাবো না আল্লাহ রে। যতটুকু নামাজ তসবিহ তাহলিল তোমার হুকুম মানি, দয়া করে তুমি মাফ করে দিও। আয় মালিক রে, ইসলামপুর থেকে কত মুরব্বি, কত দরদের মা, আদরের আব্বা কবরে ঘুমায় আসে। আয় আল্লাহ, যুগের পর যুগ চলে যাচ্ছে, তাদের কবরের অবস্থা আমরা জানি না রে মালিক। মালিক, তোমার কুদরতি পায়ে ধরে বলি, ওই কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যখন মা বেঁচে ছিল তখন কামাই করতে পারে নাই আল্লাহ, বাবা বেঁচে ছিল সংসারে তেমন উন্নতি ছিল না, আজকে সংসারটা উন্নতি হয়ে গেছে, পকেটে টাকা থাকে, মা আর দরদের বাবারে খুঁজে পাওয়া যায় না আল্লাহ, তোমার মসজিদে যারা হাত লাগাইছে হালাল টাকাগুলি দিয়ে তোমার মসজিদের সাথে যারা অংশগ্রহণ করলো আল্লাহ, তাদের আত্মীয় স্বজন মা বাবার কবরে আযাব দিও না, আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ, দরদের মায়ের কথা যখন মনে হয়, 3 বছর আগে মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি একজন ইতিম, মা নাই বাবা নাই, আল্লাহর মার কথা যখন মনে হয়, মায়ের কষ্টের কথাও তখন মনে হয়, কত সুন্দর করে মা বুকের ভিতরে আন্দায়া রাখছে, মা কোলে করে নিয়ে বারবার সুমা খাইছে, বাজান বাজান বলে ডাকছে, আব্বা বলে ডাকছে, একটিবারও মার কলিজা ঠান্ডা করে মা বলতে পারি নাই। মায়ের মনের মধ্যে কত আশা, বাবার মনের মধ্যে কত প্রত্যাশা, আল্লাহ সব কিছু উজাড় কইরা কবরের যাত্রী বানাইছো, আমরা তারই আওলাদ, তারই সন্তান তোমার দরবারে দোয়া করে মালিক, খাস করে ইসলামপুরের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও
আমার সম্মানিত পরিচালক ভাইকে কবুল করে নাও, সভাপতি আলেমে দিনকে কবুল করো আল্লাহ। জনগণ মা বোন এই জায়গায় যারা আছে আল্লাহ সকলকে এই দীর্ঘায়িত হায়াত দিয়ে দাও। আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ গো, ভবিষ্যৎ বংশধর আলেম বানায় দাও আল্লাহ। যেদিন দুনিয়া রাখবা না ওই দিন কেনার আগে মুখে পড়ায় নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।